সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গরুর হাট। আজকে আমি চলে এসেছি রাত ৯টা বেজে গাবতলীর গরুর হাটে। এখানে আমি আজকে দেখছি যে প্রথমে আপনাদেরকে একটা গরু দেখাচ্ছে, যে এই গরুটির দাম হচ্ছে প্রায় ১ লাখ টাকা। ওনারা ১ লাখ টাকা কিনেছেন। এই যে গরুটা দেখতেছেন, আমার মনে হচ্ছে যে মোটামুটি ভালোই হয়েছে, এবং কি আবার মনে হচ্ছে যে অনেকটাই একটু বেশি দাম হয়েছে, তারপরে অনেকটাই ভালো হয়েছে। এরপরে দেখতেছি যে আরেকটা লাল গরু, অর্থাৎ এখানে দেখতেছি যে গাবতলীর হাটে বেশিরভাগ ছোট ছোট গরুগুলোই কেনাবেচা বেশি হচ্ছে। আর মূলত যে পুরান হাটটি আছে গাবতলীর, এখানে বেশি গরু নেই, কারণ ওখানকার গরুগুলো মনে হচ্ছে যে রাস্তার মেন রোডের দিকে বেশি জমজমাট হয়ে উঠেছে। যেহেতু আগামীকাল কুরবানির ঈদ, অর্থাৎ ঈদুল আজহার উপলক্ষে কুরবানি দেওয়া হচ্ছে। এই উপলক্ষে আছে গাবতলীর হাট কিন্তু জমজমাট একটি হাট বাজার লেগেছে। এখানে সাধারণ মানুষ যারা আসলে বড় গরু কেনাবেচা খুবই কম হচ্ছে। বড় গরুর ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, বাট আগে ছোট ছোট যে গরু হাট লেগেছে সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে মানে দেখাচ্ছি। আমি চলে এসেছি এখন প্রায় ৯টা থেকে ৯:৩০ বেজে গেছে রাত্রি। আগামীকাল যেহেতু কুরবানির ঈদ, অর্থাৎ কুরবানি আগামীকাল সকাল হয়তো বা ৯টা থেকে শুরু হয়ে যাবে। এই জন্য ক্রেতারা ছোট ছোট গরু, অর্থাৎ যারা নিম্ন এবং কি মধ্যবিত্ত, তারা ছোট ছোট গরু মানে খুঁজতেছেন, এবং কি ছোট ছোট গরুগুলোই এই রাস্তার সাইডে, অর্থাৎ লোকেশনটা হচ্ছে গাবতলী গরুহাট দিয়ে শুরু করে ঢাকা উদ্যান যে রোডটা চলে গেছে, এর মাঝখানেই হচ্ছে রাস্তার সাইডেই গরুগুলো, মানে গরু জমজমাট একটি হাট লেগেছে। এটা দু একদিন আগে ছিল না বেশি, বাট এখন থেকে যে রাস্তার উপরেই গরু হাটটি লেগেছে। আর এখানে শুধু আমি দেখতেছি যে শাহিওয়াল যে দেশাল ষাঁড়গুলো ছোট ছোট, এইগুলোই সব থেকে কাস্টমার বেশি, এবং কি কেনাবেচা হচ্ছে বেশি। ছোট ছোট গরু যেরকম ৬০, ৬৫, ৭০, ১ লাখ, ১,১০,০০০, ২ লাখের মধ্যেই এখানে সব থেকে কেনাবেচা হচ্ছে। সব থেকে গরু হচ্ছে ১,১০,০০০ থেকে ১,৪০,০০০-এর মধ্যে, অর্থাৎ ১,৫ লাখের মধ্যেই এখানে গরু কেনাবেচা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি প্রায় বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে, সুপ্রিয় দর্শক, এই গরুটি হচ্ছে বিক্রি হয়ে গেছে ১,৯০,০০০ টাকা। এই গরুটি ৯০,০০০ টাকা বিক্রি হয়ে গেছে। কারণ আমি দেখতেছি যে ছোট গরুর চাহিদা বেশি এবারে ঈদে, কুরবানি ঈদে হচ্ছে ছোট গরুর চাহিদা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমজমাট একটি গরুর হাট লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যারা বিক্রেতা, তারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছে গরু নিয়ে, যে তাড়াতাড়ি যেন দু একটা গরু তাদের আছে, মানে বেঁচে গেছে, এইগুলো বিক্রি করে যেন ওরা আজকেই এখান থেকে চলে যেতে পারে, গাবতলী হাট থেকে যারা ওনারা বিদায় নিতে পারে। আমার সাথে এই ধরনের কথা হয়েছে। আর এখানে ক্রেতারা ঘোরাঘুরি করতেছে গরু কেনার জন্য, আর ওনারা সব থেকে দেশাল গরুগুলোই ক্রয় করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা বিক্রেতারা, তারা কাস্টমারের জন্য অপেক্ষা করেছেন। আর বেশিরভাগ মানুষ ওইদিকে দেখলাম যে বেশিরভাগ গরু, যেরকম ৫-৬ দিন, আসলে আজকে গাবতলী হাটে জমজমাট একটি গরু হাট লেগেছে। এটা হচ্ছে ২-১ দিন আগে ছিল না এই ধরনের। আর সবাই মনে করতো যে বড় গরুগুলো সেল হয়ে যাবে, আসলে বড়গুলো কিন্তু সেল এখনো হয় নাই। এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে যে জমজমাট গরু হাটটি লেগেছে গাবতলীর হাটে, রাস্তার দুই সাইডে, মানে আপনারা আসলেই দেখতে পাবেন। এবং ২ দিন ধরে বৃষ্টি ভেজা রাস্তায় একেবারে কাদা হয়ে গেছে। আর অনেকটা জ্যামের জন্য মানুষ, মানে এখান থেকে গরু বের করলে প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যায়। অনেক জ্যামের জন্য মানুষ চলাফেরা করতে পারছে না রাস্তার মধ্যে। আমি গাবতলীর ভিতরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেনাবেচা হচ্ছে। এই গরুটি, ফিজিয়ান গরুটি, এটি দাম ওনারা চাচ্ছে ২ লাখের কাছাকাছি, কিন্তু যারা ক্রেতারা তারা হচ্ছে ১,৭০,০০০ বলেছেন, কিন্তু ওনারা দিতে চাচ্ছেন না। এখানে শাহিওয়াল গরু ওনারা ধরে আছেন, এখানে এটার দাম চাচ্ছে প্রায় ১,৭০,০০০, কিন্তু ১,৭০,০০০ হয় না, এটা হচ্ছে
লাস্ট ফিনিশিংয়ে ওরা দাম চাচ্ছে, কিন্তু লাস্টে আমি ফিনিশিংয়ে দাম চাচ্ছে লাস্ট 1,40,000 হলে এই গরুটা ছেড়ে দিতে পারে। এখানে গরুগুলো সারিবদ্ধভাবে বেঁধে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে মানে এই রাস্তার দুই সাইডে অনেক মানে কাস্টমার এবং কি বিক্রেতারা ধরে আছেন। আর এদের সাথে কথা বলে জানা গেল যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার এখানে ভিড় করতেছে, বাট কেনার জন্য সবাই এসেছেন, কারণ যেহেতু কোরবানি আগামীকাল সকাল 8টায় সারা বাংলাদেশে কোরবানি হয়ে যাবে। এই জন্য আজকে কিন্তু ওরা ক্রেতারা এসেছেন গরু কেনার জন্য। এখানে কাস্টমারগুলো অনেক ভিড়, এবং কি যারা বিক্রি করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন এই গাবতলীর হাটে, এইখানে ওরা বলছে যে আমার আছে একটা বা দুইটা গরু আছে, একটা সেল হয়ে গেছে, আর একটা বিক্রি করতে পারলেই আমরা বাড়ি চলে যাব, কারণ যেহেতু কালকে কোরবানি একটু কম সময়ের মধ্যে গরুগুলো আমরা ছেড়ে দেবো। সো তাদের কাছে বুঝতে পারলাম যে আসলে ওনারা ক্লান্ত হয়ে গেছে, যেহেতু কালকে ঈদ পরিবারের সাথে একসাথে ঈদ করতে হবে, সেহেতু বিক্রি করে দিয়ে চলে যাবে বাসায়। কেউ হচ্ছে কুষ্টিয়া, কেউ গাইবান্ধা, বগুড়া, কেউ দিনাজপুর, কেউ পটুয়াখালী, কেউ বরিশাল, এবং কি যারা আরও আছে মানিকগঞ্জ, এরা আশেপাশে যারা হচ্ছে দু একটা আছে, এরা কম সময়ের মধ্যে যদি কাস্টমার কি করবেন খাওয়ার জন্য নিল ওই যে ইতে যাবে পয়সার রনে যাবে নাকি দাম অনেক বেশি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাবতলী হাটে সব থেকে ছোট গরু হচ্ছে এটা উনি চাচ্ছে 65, এটাকে 35,000 টাকা বলা দেখতে পাচ্ছেন। বলার জন্য এদিক ওদিক নিয়ে যাচ্ছেন, চলে যাবে বাসায়, কারণ ফ্যামিলির সাথে তো ঈদ করতে হয়, এই জন্য বলেছেন ওনারা। এখানে আসলে 2-4 দিন আগে এখানে গরু ভরা ছিল, এখানে বাধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে বেঁধে গরু ভরা ছিল, বাট এখন দেখি যে মানে অনেকটাই নাই, মানে খুব কম, অনেকটাই বিক্রি হয়ে গেছে, এবং কি এক হাত থেকে আরেক হাতে চলে গেছে ওনারা। এই জন্য এখানে খুব কম গরু আজকে বের হয়েছে, আর বড়গুলো তো কেনা বেচা খুব কম আছে। এখানে একটা আন্টি দেখলাম, গাবতলীর সব থেকে ছোট গরু হচ্ছে এই গরুটি। আসলে এটা দাঁত হয়েছে কিনা, ওনারা বলছে দাঁত হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে দাঁত হয় নাই। এই আন্টি এটাকে 35,000 টাকা বলেছেন, কিন্তু ওনারা 75,000 টাকা দাম চেয়েছেন। আমি জানি না এর 75,000 টাকার দাম কি মানে যে চাওয়া ঠিক হয়েছে কিনা। আমার মনে হচ্ছে যে 40,000-45,000 টাকা এরকমই হতে পারে। হ্যাঁ, তারপরে একটি বড় সাহেব হলে এটা দাম হয়েছে 1,40,000 টাকা ওনারা কিনে নিয়েছেন। শুধুবৃন্দ বেশি না করে আমরা গাবতলী হাট থেকে বিদায় নিব, কারণ যেহেতু অনেক রাত বেজে গেছে, এখন প্রায় 10টা-11টা বেজে গেছে, 10:30টার উপরে বেজে গেছে। আমি গাবতলী হাটে আপনাদেরকে আপডেট দেখার জন্য এই কাদার মধ্যে এবং কি অনেক কষ্ট করে জ্যাম ঠেলে এসেছি গাবতলীর হাটে, যেহেতু আপনারা আসলে এখনও হয়তো বা মনে করছেন যে গাবতলী হাটে গরু নেই, কিন্তু আসলে ছোট গরু অনেক সমাহার হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেনাবেচা হচ্ছে, এবং কি এই গরুটির দাম হচ্ছে, ওনারা চাচ্ছে, যারা বিক্রেতা তারা চাচ্ছে 1,70,000, কিন্তু ওনারা বলছে 1,30,000, 35,000 বা 40,000 বলেছেন, কিন্তু দুটো নাম নেই, হয়তো 1,60,000 টাকা এর মধ্যে দিয়ে দিবে। আসলে যেভাবে ভিডিওতে দেখাচ্ছে সে তার থেকে একটু বড় হতে পারে। আপনারা গাবতলী হাটে এখন যদি এসে থাকেন, যেহেতু আগামীকালকে ঈদুল আজহার কুরবানি ঈদ, সেহেতু যারা কুরবানি দিবেন এখনো গরু কিনেন নাই, তাহলে আসলেই তো আজকেই গরু কিনতে হবে। সেই উপলক্ষে আপনারা গাবতলী হাটে এসে শাহিওয়াল জাতের গরু অনেক বের হয়েছে, এবং কি হয়তো বা আজকে রাতের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে, কারণ অনেক মানুষ দেখলাম যে কাস্টমার এসেছেন, ওনারা দামাদামি করতেছেন, কেউ নিচ্ছে, কেউ আবার ঘোরাঘুরি করতেছে। এখনো হয়তো বা আজকের মধ্যে সব বিক্রি করে কালকে ব্যাপারে ওইগুলো ওনারা বাসায় চলে যাবেন। 70,000 যে গরুটা নিয়েছে ওটা মনে হয় ওরা বলতেছে
লাগতেছে যে আর একটু বেশি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গাবতলীর হাটে এখন ক্রেতারা কিন্তু জমে যাচ্ছে ধীরে ধীরে। জানি না রাত 12টা বা সারা রাত হতে পারে আজকে মনে হচ্ছে কেনে বেচা, বাট আপনারা এসে দেখে যান যে আসলে অনেক কাস্টমার আজকে যেহেতু লাস্ট ঈদের বাজার, সেহেতু গাবতলীর হাটে কিন্তু জমজমাট হয়ে উঠেছে। গরু কারণ জমজমাট হয়ে ওঠার কারণ হচ্ছে যারা এখনো গরু কিনে নেয় আশাই ছিল যে অর্থাৎ শেষ রাতে যে দাম একটু কম পাবে, সেই জন্য হয়তো বা আজকে এখন এই মুহূর্তে অনেক কাস্টমার দেখা যাচ্ছে ওনারা এসে গরুগুলোকে দেখতেছেন, এবং কি অনেক জায়গায় জায়গায় দেখতেছি যে ফাঁকা হয়ে গেছে, এখানে গরুই নেই। যেহেতু 2-4 দিন আগে অনেক গরু ভরাট ছিল, হয়তো বা এইগুলো গরু সব বিক্রি হয়ে গেছে, আর বিক্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এই গরুটি হচ্ছে 1,70,000 টাকা দাম চাচ্ছিল, ওনারা 1,00,000 1.5 লাখ টাকা বলছে, বাট ওনারা দেয় নেই। যারা বিক্রেতা তারা বলছে যে আমার চেহারা দেখে কি আপনারা দাম দিবেন, এটা গরুর চেহারা দেখে দাম দিতে হবে, এটা 1,70,000 টাকার নিচে হয়তো বা দিবেন না। এরপরে এখানে আরেকটা গরু দেখাচ্ছে যে মানে অনেক বড়, এবং কি কাস্টমার ঘুরে ঘুরে দেখতেছে যে কোন গরু নেই। আসলে এইখানে আমি এসে দেখলাম যে ছোট গরুর একটু দাম আসলে মানে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যে 60-70 হাজার টাকার গরুগুলা বা 1,10,000 এইগুলো গরু হয়তো বা গ্রাম অঞ্চলে কত 60-70 হাজার টাকা 70 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। বা ঢাকা শহরে যেহেতু অনেক অনেক ইয়ে মানে মানুষজন এবং কি ছোট গরু পছন্দ করে, এই জন্য ছোট গরুর দাম ঢাকা শহরে হয়তো বা একটু বেশি হয়ে থাকে। এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেক অনেক কাস্টমারের জন্য এবং যে যারা ক্রেতা ওরা গরু এদিক ওদিক নিয়ে যাচ্ছে, কারণ গরু বিক্রি করে তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে এবং পরিজনের সাথে ঈদ করতে হবে, এটাই ওনারা চাচ্ছেন। এবং কি অল্প একটু লাভ হলেই বা আসল দাম যদি হয় তাহলেই বিক্রি করে দেবে। এক কথাই হচ্ছে এখানে বড় গরু যারা, এই যে লাস্টে যে আমি আপনাদেরকে একটু মানে দেখাচ্ছি যে বড় গরু আসলে কাস্টমার একটু কম, কারণ বড় গরু কেনার মতো এই ঢাকা শহরে এখন মানে টাকাও একটু কম। টাকা থাকলেও কিন্তু এখন বড় গরু নিতে যাচ্ছে না, যেহেতু বাংলাদেশের অবস্থা মানে একটু অন্যদিকে, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। সেহেতু এখানে বড় গরু কাস্টমার একটু কম, কারণ 7 লাখ 10 লাখ টাকা গরু কুরবানি দিবে এরকম মানুষজন এখন এই মুহূর্তে গাবতলীর হাটে আমরা দেখছি না। যা দেখছি 2-1 জন আগে কিনে নিছে হয়তো বা, আর এখন গাবতলীর হাটে বড় গরুর কোনো কাস্টমার আমি মানে আমার চোখে পড়ে নাই। আপনাদেরকে গরু দেখাচ্ছি, দেখেন আপনারা এখানে কোনো কাস্টমার দেখতেছি না, কারণ এখানে 7 লাখ 8 লাখ 10 লাখ করে দাম চাওয়ার কারণে মানে এই জন্য কাস্টমার একটু কম। জানি না এগুলো গরু আজকের মধ্যে বিক্রয় করা হবে কি না, না হলে যারা নিয়ে এসেছেন তাদের অনেক লস হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে। বাট তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে বড় গরুর কাস্টমার একটু কম। সো আপনারা বড় গরু যদি নিতে চান অবশ্যই গাবতলী হাটে এসে আপনারা ঘোরাঘুরি করে দেখেন একটু, যে বড় গরু মানে বড় গরু নিতে চাইলে এখানে আসতে পারেন। এবং কি আর বেশি না দেরি করে আমি আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি, এবং আগামী কুরবানি ঈদে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, এবং সবাই ভালো থাকবেন। আগামীকাল ঈদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ।